হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় জমেছে। সবাই পুজো করছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন, আনন্দ করছেন। বছরে কিন্তু এই দিনটার জন্য তারা অপেক্ষা করেন। চলুন আমরা আজকে শুনবো হিন্দু ধর্মাবলম্বীদের যারা এসেছেন তারা এই উৎসবটাকে কিভাবে পালন করছেন এবং তাদের মা আগামীকাল তার বিদায়ের বেলা। অনেকের কিন্তু মন খারাপ, চলুন তাদের মুখ থেকেই জেনে আসি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। ঢাকেশ্বরী মন্দিরে এসে সত্যি খুব ভালো লাগলো, কারণ সবার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অসাম্প্রদায়িক একটা সম্পর্ক দেখে সত্যি আনন্দদায়ক। সেটা মনে হচ্ছে না বাংলাদেশ একটা অন্যরকম বাংলাদেশ রূপে আমরা পেতে যাচ্ছি, সেটা ভেবে সত্যি আনন্দিত। আমরা সবাই পারিবারিকভাবে আনন্দিত, সবাইকে নিয়ে আনন্দ করলাম, খুব ভালো লাগলো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বিদায় বেলায় মায়ের কাছে একটা জিনিস চাইবো, মা যেন এরকম অসাম্প্রদায়িক দেশ হিসেবে আমাদেরকে রাখে, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে গড়ে তুলে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এটা ঈশ্বরের কাছে চাওয়া এবং পাওয়া। সবাইকে শারদীয় শুভেচ্ছা। তো আমার খুব ভালো লাগছে পূজা উদযাপন করে। মায়ের কাছে কি চাও? মায়ের কাছে চাই সবাই যেন ভালো থাকুক। আমাদের দুর্গাপূজা এবছর অনেক সুন্দর করছি। এখন আমরা পূজা দিতে আসছি মায়ের, যেহেতু মা কালকে চলে যাবে, এইটাই আর কি। এই চাই যে যাতে সবাই ভালোভাবে থাকুক, শান্তিতে থাকুক, মা যেন সবার ভালো মঙ্গল করুক, এইটাই। চলে যাচ্ছে, এতদিন ছিল 5 দিন আমাদের পূজা হয়, তো আজকে হচ্ছে 4 দিন, কালকে তো বিদায় বেলা। অবশ্যই আমাদের খুবই খারাপ লাগছে, মানে এতদিন যে মা যে ছিল, আমরা প্রতিদিন ঘুরতাম। আমরা ঠাকুরের কাছে একটাই চাওয়া আমাদের, যেন ভগবান যেন সবাইকে, বিশ্বের সবাইকে যেন মানে ভালো রাখে, যেন আমরা সবাই শান্তিতে চলাফেরা করতে পারি। লোকনাথ মন্দিরে ঘুরতে গেছিলাম, ঢাকেশ্বরীতে ঘুরতে গেছিলাম, রমনাতে ঘুরতে গেছিলাম, ভালো লাগছে। আমার মার সাথে ঘুরেছি, আমার বাবার সাথে ঘুরেছি, আমার বম্মার সাথে ঘুরেছি, আমি সবার সাথে ঘুরেছি। হ্যাঁ, ভালো উদযাপন করেছি অনেক। মার কাছে কি প্রত্যাশা করছেন? মার কাছে প্রত্যাশা করছি আমাদের দেশ যাতে সবকিছু সুন্দর হয়, দেশের যে রাজনৈতিক অবস্থা এটা যাতে ভালো থাকে সব সময়, আমরা যাতে খুব স্বাচ্ছন্দ্যে, সুস্থভাবে, নিরাপদভাবে চলাফেরা করতে পারি, অশুভ শক্তির বিনাশ হোক আর কি, সবকিছু যাতে সুন্দর। আমাদের বাংলাদেশটা, মানে আমাদের দেশটা যাতে ভালো থাকে। আমাদের দেশটা তো এখন অনেক অসুস্থ, আমাদের দেশটা যাতে ভালো থাকে। তো আমি তো অ্যাকচুয়ালি জব করি, জবের পাশাপাশি মানে কালকেও যেমন অঞ্জলি নিয়ে খামার বাড়ি থেকে অঞ্জলি নিয়েছি, খামার বাড়ি থেকে অঞ্জলি নিয়ে দেন তাড়াতাড়ি অফিসে চলে যেতে হয়েছে, এই আর কি। আর আজকে তো ছুটি, বাচ্চাদের নিয়ে আসলাম ঢাকেশ্বরী মন্দিরে। মায়ের কাছে ডেফিনেটলি একটাই বিশেষ কামনা, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, একটা শান্তিপূর্ণ পরিবেশ, শান্তিপূর্ণ সবকিছুই ভালোভাবে হোক, সবার ইচ্ছা পূরণ হোক, দ্যাটস ইট। জি, অবশ্যই মা যতদিন থাকে আমাদের আশীর্বাদ বজায় থাকে। মা চলে যাবে সেটা আমাদের জন্য অনেক, সেটা তো অবশ্যই বেদনার। মায়ের কাছে একটাই প্রত্যাশা থাকবে, যাতে এই বছরটা আমার খুব ভালো কাটে, আর যাতে সৎ পথে চলতে পারি, মায়ের নাম যাতে সবসময় স্মরণ করতে পারি, ভগবানের পথে চলতে পারি, এতটুকুই। এই যে সবার সাথে মিলে ঘুরছি, সব ফ্যামিলি সবাই মিলে। এই যে আমরা গতকালকে গিয়েছিলাম বনানী, বাড়িধারা, ডিওচেস, তারপর বসুন্ধরা, আজকে এখানে আসলাম ফার্স্ট। প্রত্যাশা এটাই হচ্ছে, আমরা বাংলাদেশে আমাদের জন্ম, এখানে ছোট থেকে বড় হওয়া,
তাই আমরা চাই সব হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে থাকতে পারে, সেটাই দুর্গা মার কাছে আমাদের কামনা আর দেশবাসীর কাছে কামনা। ভালো, তবে অন্যান্য বারের তুলনায় এখন অনেক জায়গায় পূজা হচ্ছে না, বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এমনি ভালো, এইখান থেকে লোকজন অনেক সমাগম হয়েছে প্রতি বছরের না, এবার আনন্দের সাথে পূজা উদযাপন করা হচ্ছে। আগামী বছর হবে এই প্রত্যাশা আমরা করি, ভালোভাবে যাতে পূজা কাটুক, সুস্থ শৃঙ্খল ভাবে, এটাই আমাদের চাওয়া। মায়ের কাছে কি প্রত্যাশা করছেন? মায়ের কাছে প্রত্যাশা করি যে দেশের অবস্থার যেন উন্নতি হয়, আগের থেকে যেমন দেশের পরিস্থিতি যেমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় পূজায়, সেটা যেন না হয়, আমরা যেন সুস্থ সুন্দরভাবে এই পূজা উদযাপন করতে পারি, এটাই আমার মায়ের কাছে চাওয়া। তো প্রতি বছরে যেরকম বিজয়া দশমীতে আমরা সিঁদুর খেলার মাধ্যমে মায়ের বিসর্জন দিয়ে থাকি, এই বছরও সেরকম হবে। আমাদের প্রত্যাশা আগামী বছর আমরা আবারও সেরকম ভাবে মায়ের এই উদযাপন করব দশমীতে, বিজয়া দশমীতে। আজকে মহানবমী, আগামীকাল দশমী এবং মায়ের কিন্তু বিদায়ের সুর আগামীকালই বাজছে। এই কারণে কিন্তু অনেকের মন খারাপ। সবাই কিন্তু বলছেন, মায়ের কাছে প্রত্যাশা করছেন দেশটা যেন অনেক অনেক ভালো থাকুক, দেশের মানুষ যেন ভালো থাকুক। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।